আজ আমরা মনে করি দুনিয়া মানে হলো রং তামাশার জায়গা। কোনদিন কি ভেবে দেখেছি কে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো, কেন পাঠাইলো, কোন উদ্দেশ্যে পাঠাইলো? আল্লাহ তাআলা বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ তাআলা আমাদেরকে উদ্দেশ্য করে বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা। তোমরা কি ভেবেছো, তোমরা কি ধারণা করেছো আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি? ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমরা কি আমার কাছে ফিরে আসবা না? তোমরা কি মনে করেছো আমার কাছে ফিরে আসতে হবে না? ও মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে কোনো কিছুই অনর্থক সৃষ্টি করে নাই। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকনাস সামাআ ওয়াল আরদা ওয়ামা বাইনাহুমা বাতিলা। আসমান এবং জমিনের মাঝে যা কিছু আছে আমি কোনো কিছুই অনর্থক সৃষ্টি করি নাই। তাহলে প্রশ্ন আসে, আল্লাহ তাআলা তাহলে মানুষকে কেন সৃষ্টি করলেন? আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত করার জন্য, শুধুমাত্র কেবলমাত্র আমার ইবাদত করার জন্যই আমি মানুষকে সৃষ্টি করেছি। এখন প্রশ্ন থেকে যায়, এখন আমাদের প্রশ্ন আসতে পারে, আল্লাহ তাআলা যদি শুধুমাত্র কেবলমাত্রই আমাদেরকে সৃষ্টি করে থাকেন ইবাদত করার জন্য, তাহলে আমাদের প্রশ্ন আসে, আমরা কাজকর্ম করব কখন? আমরা ঘুমাবো কখন? আমরা খাবার খাবো কখন? আমরা ব্যবসা বাণিজ্য করব কখন? মুসলমান ভাইরা রে আমার, আমরা জানি নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, হজ করা ইবাদত, যাকাত দেওয়া ইবাদত, তাসবিহ পড়া ইবাদত, পর্দা করা ইবাদত, জিকির করা ইবাদত। ঠিক তেমনি ভাবে মুমিন বান্দার জন্য খাবার খাওয়াটাও ইবাদত। যদি রসুলের সুন্নত তরিকায় হয়, মুমিন বান্দার জন্য ঘুমানোটাও ইবাদত। যদি নবীজির আদর্শ অনুযায়ী হয়, মুমিন বান্দার জন্য ব্যবসা করাও ইবাদত। যদি রসুলের আদর্শ অনুযায়ী হয়, মুমিন বান্দার জন্য হাসি দেওয়াটাও ইবাদত। যদি হাসি দেওয়াটা নবীজির আদর্শ অনুযায়ী হয়, মুমিন বান্দার জন্য কান্না করাও ইবাদত। যদি কান্না করাটা আল্লাহর জন্য হয়, মুমিন বান্দা যা করবে সবই ইবাদত, শুধুমাত্র আল্লাহর জন্য হতে হবে আর নবীজির সুন্নত তরিকায় হতে হবে। আজকে আমরা ইবাদত থেকে গাফেল হয়ে গেলাম, অথচ আল্লাহ তাআলা আমাদেরকে শুধুমাত্র ইবাদত করার জন্যই দুনিয়াতে সৃষ্টি করেছেন। আজকে আমরা ইবাদত থেকে গাফেল হয়ে গেলাম। আজকে আমরা দুনিয়ার মায়ায় পড়লাম, দুনিয়ার মায়ায় পড়লাম, দুনিয়া চিনলাম, কেন দুনিয়াতে আসলাম, কি করেছি, কোথায় যাব, কি হবে, কোনো চিন্তা কোনো ভাবনায় আমার মাঝে নাই। একবার যদি নীরবে বসে বসে ভাবতাম আর চিন্তা করতাম, জাহান্নামের কথা যদি স্মরণ করতাম, আর যদি চিন্তা করতাম ওই অন্ধকার কবরে একা একা কিভাবে থাকবো, এগুলো যদি চিন্তা করতাম আর ভাবতাম কে আমাদেরকে দুনিয়াতে পাঠাইলো, কেন পাঠাইলো, কোন উদ্দেশ্যে পাঠাইলো, এগুলো যদি চিন্তা করতাম, তাহলে জীবনেও গুনার কাজে লিপ্ত হতাম না।